সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের অ্যালডিহাইড কিটোন এই অধ্যায়ের আলোচনা চলতেছে। এর আগে তোমাদের বলা হয়েছে অ্যালডিহাইড কিটোন কত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ে এত বাস্তব জীবনে আমাদের যে সমস্ত আমরা গৃহস্থালী কাজে ব্যবহার করি কতগুলো জিনিসপত্র, সেগুলো অ্যালডিহাইড কিটোন থেকে প্রস্তুত করা হয়। আবার ওষুধ শিল্পে এর বিরাট অবদান, অর্থাৎ প্রতিষেধক, জীবাণুনাশক, তাছাড়াও মানুষের বডিকে মানুষের শরীরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মাবার জন্য অ্যালডিহাইড কিটোনের যৌগগুলো খুব দরকারি। এছাড়াও এর রাসায়নিক ল্যাবরেটরিতে, গবেষণাগারে অ্যালডিহাইড কিটোন খুব গুরুত্বপূর্ণ একটা অর্থ বহন করে রাখছে। যাই হোক, অ্যালডিহাইড কিটোন সম্পর্কে আলোচনা আমি প্রথম থেকে মেলাগুলো ভিডিও দিয়েছি, এবং তোমরা যদি যত্ন সহকারে সেগুলো একটু দেখো তো আমার বিশ্বাস তোমরা উপকৃত হবে। আর তোমরা উপকৃত হলে আমি ধন্য হব। আমার এই আলোচনাগুলো সম্পূর্ণ তোমাদের উপকারের জন্য করা হচ্ছে এবং সম্পূর্ণ সেবামূলক বলতে গেলে। এবং তৎসঙ্গে তোমাদের কাছে একটা আহ্বান রাখবো, এই ভিডিওগুলো তোমরা যখন দেখবে সঙ্গে সঙ্গে তোমরা খাতা কলম নিয়ে বসবে। খাতা কলম নিয়ে বসলে মেন জিনিসগুলো তোমরা লিখে নিতে পারবে, এবং যদি ডাউনলোড করে রাখো তাহলে পরবর্তীতে তোমরা আবার বারবার এগুলো রিপিট করে দেখতে পাবে। এবং এই দেখার সময় যদি অসামঞ্জস্য কিছু মনে হয় তাহলে তোমরা আমার কমেন্ট বক্স আছে, এই কমেন্ট বক্সে জানালে আমি সেগুলোকে আরও উন্নত করার জন্য, তোমাদের উপযোগী করার জন্য আমি চেষ্টা করব। আর সর্বশেষে তোমাদের কাছে যেটা আহ্বান, এই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে তোমরা সাবস্ক্রাইব করলে আমি বিশেষ করে কাজে উৎসাহী হব। কাজে উৎসাহী হলে তোমাদের আরও ভালো ভালো আমি পাঠগুলো দিতে পারবো। অপরদিকে আরেকটা লাভ হয়, সাবস্ক্রাইব করলে আমাদের প্রতিদিনের ভিডিওগুলো তোমাদের আগেভাগে তোমাদের চ্যানেলে বা তোমরা দেখার জায়গায় তোমাদের চলে যাবে। তা যাই হোক, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে অ্যালডিহাইড যৌগগুলো পলিমার করে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ যৌগ পাব। সেই গুরুত্বপূর্ণ যৌগগুলোর মধ্যে হচ্ছে একটা প্যারালডিহাইড, এটা একটা ঘুমের ওষুধ। তারপরে মেটালডিহাইড, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কীটনাশক, জীবাণুনাশক ঔষধ হিসাবে সারা বিশ্বে ব্যবহৃত হয়। তোমরা যদি তোমাদের মোবাইলে মেটালডিহাইড হিসাবে সার্চ দাও, দেখবে মেডিসিন বিভাগে বায়োকেমিস্ট্রিতে মেটালডিহাইডের অনেক গুরুত্বপূর্ণ ব্যবহার তোমরা পাবে। আর প্যারালডিহাইডও ঠিক একই রকমের। এরপরে আরও আলোচনা করব অ্যালডল ঘনীভবন, অ্যালডল যৌগ প্রস্তুতকরণ ঘনীভবন প্রক্রিয়ায়। এই সমস্ত আলোচনার মধ্যে আমি একটা সূত্র দিয়ে বাকিগুলোকে বুঝবার চেষ্টা করব, কারণ রসায়ন বিষয়টা এমন একটা জটিল বিষয় যেটার বিক্রিয়াগুলোর অন্তর্নিহিত ভাবটা না বুঝলে বিক্রিয়াগুলোকে মুখস্থ করে ধরে রাখা যাবে না। মুখস্থ অবশ্যই করতে হবে, তৎসঙ্গে একটু বুঝার একটু বিষয়টা থাকতে হবে। যেমন আমরা যদি ধরি যে অ্যাসিটালডিহাইড বা ইথানল, এটা দুটো কার্বন নিয়ে গঠিত। এই দুটো কার্বন, এই জন্য এটাকে বলা হচ্ছে ইথা। এখানে কার্বনের সঙ্গে
একটা অক্সিজেন দ্বিবন্ধন হিসাবে আছে, আর একটাতে হাইড্রোজেন প্রথম কার্বনে, দ্বিতীয় কার্বনে 3 দিকে হাইড্রোজেন। এখানে কথাটা এভাবে যে কার্বনের বহিস্থ কক্ষপথে 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রনের মধ্যে প্রথম কক্ষপথে 2টা, তারপরে বাহিরে কক্ষপথে 4টা। এই 4টা ইলেকট্রন সে নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভের জন্য 4টা ইলেকট্রন তার যোজনী কাজে ব্যবহার করে, অর্থাৎ যোজ্যতা স্তরের ইলেকট্রন তার 4টি। এই যে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে গতিশীল, আর প্রোটন নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে আছে। এই গতিশীল বস্তুটাতে এখানে 4টি হাইড্রোজেন এবং একটি কার্বনের সঙ্গে একটি অক্সিজেন দ্বিবন্ধন অবস্থায় আছে। এর মধ্যে একটা পাই বন্ধন এবং সিগমা বন্ধন, আর বাকিগুলো সবই সিগমা বন্ধন। অর্থাৎ এখানকার বন্ধনগুলোর মধ্যে একটি শুধু পাই বন্ধন, যেটা কার্বন এবং অক্সিজেনের মধ্যে আছে। পাই বন্ধন, সিগমা বন্ধন এ সম্পর্কে আলোচনা এখানে করা সম্ভব না, কারণ পাই বন্ধন সিগমা বন্ধন সম্পর্কে আলোচনা আমি আগেই করেছি। তবে এইটুকু মনে রাখো যে মৌলগুলো যখন অরবিটাল, অর্থাৎ অরবিটাল আমরা হিসাবে আঁকি, তখন যে লোকগুলো থাকে, এই লোকগুলোতে যদি পাশাপাশি যদি অধিক্রমণ ওভারল্যাপিং হয়, তবে সেটাকে বলবো আমরা পাই বন্ধন। আর যদি মুখোমুখি অধিক্রমণ হয় সেটাকে বলবো আমরা সিগমা বন্ধন। তো যাই হোক, এই হলো পাই বন্ধন সিগমা বন্ধন সম্পর্কে। এখানে আমার এই আলোচনাগুলো বিস্তারিত করার কোনো উপায় নাই। আমি এখানে এই ইথানল বা অ্যালডিহাইড এই যৌগটা কিভাবে পলিমার হয়ে কতগুলো গুরুত্বপূর্ণ যৌগ উৎপন্ন করে সেগুলো সম্বন্ধে আলোচনা করব। বিজ্ঞানের এমনই একটা ব্যাপার যে বস্তুটার ভিতরে অন্তর্নিহিত যে ধর্মগুলো বা গুণগুলো আছে সেগুলোই আগে তথ্যর উপরে সেটা বাস্তব প্রয়োগ হয়। তথ্য ছাড়া প্রয়োগ হবে না, আবার প্রয়োগ ব্যতি রেখে তথ্যটা আবার বন্ধা। অর্থাৎ তথ্য এবং প্রয়োগ দুটোকে থাকতে হবে। তথ্য থাকলেও প্রয়োগ নাই, তাহলে কিন্তু সেটা গবেষণা হইল না। কাজেই এখানে অ্যালডিহাইডের তথ্যে বলছে এই কথাটা, এই উপাদানগুলোর মধ্যে বলা হচ্ছে যে কার্বন যেরকম দ্বিতীয় কার্বন 4টি বন্ধন একটা এই কার্বনের সঙ্গে সংযুক্ত হয়েছে সিগমা বন্ধনের দ্বারা, আর বাকি 3টা সিগমা বন্ধন 3টি হাইড্রোজেন দিয়ে হয়েছে, এই গতিশীল। ঠিক তেমনি কার্বনের সঙ্গে অক্সিজেন দ্বিবন্ধন আছে, আর একটা হাইড্রোজেনের সঙ্গে বাকি একটা বন্ধন এই কার্বনের সঙ্গে। তাহলে এই যৌগটার নাম দেওয়া হয়েছে ইথানল, অর্থাৎ এসিটালডিহাইড। আমি এই জন্য বলছি যে CHO এই মূলকটা থাকলে সেটা অ্যালডিহাইড হবে, অর্থাৎ এটাকে অ্যালডিহাইড মূলক আমরা বলি। এবং এটা হলো কার্যকরী মূলক, ফাংশনাল গ্রুপ, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াটা এখানে নিয়ন্ত্রিত হবে। এই কার্বনের কাছে যে 3টা হাইড্রোজেন, এখানে আরও 2টা কার্বন হতে পারে, এটাকে বাদ দিয়ে আরও 2টা কার্বন যদি হয় তাহলে 3টা, তাহলে হবে প্রোপানেল। আবার যদি একটা কার্বন দিই তাহলে কার্বন হবে 4টা, 3টা আর একটা 4টা, তাহলে হবে বিউটানেল। অর্থাৎ কথাটা দাঁড়ালো এই যে আর এর বৈশিষ্ট্যর উপরে কোনো এর বিক্রিয়াটা নির্ভর করবে না, প্রায় ক্ষেত্রে করবে না, একেবারে বলা যাবে না। আমরা ক্লোরো এসিটালডিহাইড আমরা পাবো আবার, সেটা যাই হোক। এখানে আমি বলতে চাই এইটা যে কার্যকরী মূলকটাই সম্পূর্ণ রাসায়নিক বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এই অ্যালডিহাইড এই গ্রুপটা, অর্থাৎ কার্বন এবং অক্সিজেনের সঙ্গে যে বন্ধনটা, এখানেই তার সম্পূর্ণ তথ্যের সন্ধান পাওয়া যায়।
এখানেই সব কিছু তার গুরুত্ব লুকায়িত আছে। তো এখানে বলা হচ্ছে কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে বন্ধনটা, এই বন্ধনটাতে তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য একটু বেশি, অর্থাৎ ইলেকট্রন তুলে নেওয়ার যে ব্যাপারটা, অক্সিজেন যেখানে তার শেয়ারকৃত ইলেকট্রন তুলে নেওয়ার যে ক্ষমতা, কার্বন তার শেয়ারকৃত ইলেকট্রন, অর্থাৎ যখন রাসায়নিক সমযোজী বন্ধন হয় তখন যে তার ওই বন্ধনটার ইলেকট্রনগুলো তুলে নেওয়ার যে ক্ষমতা, সেটা অক্সিজেনের বেশি, কার্বনের কম। এই জন্য বলা হচ্ছে যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এই দুটার মধ্যে এই অক্সিজেনের মানটা বেশি, সুতরাং এখানে একটা তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য আছে। তাহলে অক্সিজেনের যদি ইলেকট্রন তুলে নেওয়ার ক্ষমতাটা বেশি থাকে, তাহলে আমরা জানি এখানে সিগমা বন্ধন আর পাই বন্ধন একটা আছে। তো এই পাই বন্ধনটা দুর্বল সিগমা বন্ধনের তুলনায়, তাহলে পাই বন্ধনের ইলেকট্রন জোড়া অক্সিজেনের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করবে। তাহলে ইলেকট্রন মেঘটা এদিকে যদি সরে যায়, অর্থাৎ যেহেতু কার্বনের তুলনায় অক্সিজেনের ইলেকট্রন উত্তোলনের ক্ষমতাটা বেশি, তাহলে ঘটনাটা দাঁড়াবে এইরকম, যখন ইলেকট্রনটা ওইদিকে সরে গেল, এটা অবিকল এভাবেই থাকবে। তাহলে ইলেকট্রনের এখানে ঘনত্ব বেশি হওয়াতে এটা আংশিক ঋণাত্মক হয়ে যাবে, আর এখানে ইলেকট্রনের ঘনত্ব কমে যাওয়াতে আংশিক ধনাত্মক হয়ে যাবে। তাহলে এই জিনিসটা এইরকম দাঁড়াবে, অর্থাৎ এটা উভমুখী। আবার যদি এটাকে আমরা ইলেকট্রন যদি আবার এখানে বন্ধন করে, তাহলে আগের মতো হয়ে যাবে। কাজেই এটা এইভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে। তো এখন এই জিনিসটা, এখন তিনটা অণু যদি একসঙ্গে একটা পাত্রের মধ্যে আমরা এই অ্যাসিটালডিহাইড নিলাম, এখানে ঘন সালফুরিক অ্যাসিড, অল্প ঘন সালফুরিক অ্যাসিড দিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছি এবং তাপমাত্রা এর প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখলাম। তখন দেখা যাবে এই ইথানল তিনটি অণু একসঙ্গে যুক্ত হয়ে একটা মাত্র অণু গঠন করবে, সেটাকে বলা হচ্ছে প্যারালডিহাইড। এটা কি করে সম্ভব? সম্ভব এই জন্য, তাহলে আমরা লিখি, আগে এটা লিখি, তাহলে এর তিনটি অণু একসঙ্গে যুক্ত হয়ে এইরকম যৌগটা হয়ে যাবে, অর্থাৎ তিন অণু যুক্ত হয়ে এক অণুতে রূপান্তর হবে। এটাকে বলা হচ্ছে প্যারালডিহাইড। আবার এটাকে যদি, তাহলে একটু পরে দেখবো এখানে প্যারালডিহাইড। এই প্যারালডিহাইড হলো একটা ঘুমের ওষুধ। এখন আবার যদি একে পাতলা সালফিউরিক অ্যাসিড দ্বারা উত্তপ্ত করা হয়, তাপ দেওয়া হয়, আবার আগেকার ইথানল আমরা ফিরে পাব। এই প্যারালডিহাইড হলো তরল পদার্থ, মিষ্টি গন্ধযুক্ত, এবং সেটা বলা হচ্ছে ঘুমের ওষুধ। তাহলে এখানে ছিল তথ্য, একটা গুরুত্বপূর্ণ উপাদান পাইলাম আমরা প্যারালডিহাইড। এই যে তথ্যটা বাস্তবে প্রয়োগ করা হইল, বাস্তবে একটা জিনিস পাইলাম, অর্থাৎ এখানে কাল্পনিক ছিল। কাল্পনিকটা কি? যে কেমন করে অ্যালডিহাইডের অণুগুলো তিনটা অণু যুক্ত হয়ে একটি মাত্র অণু হলো, একটি অণু হওয়াতে একটা বাস্তবধর্মী একটা যৌগ পাইলাম, সেটা প্যারালডিহাইড। এবং সেটা শুধু নাম দিয়ে ঠিক না, এটা কি গুণাগুণ, এটা যদি আমরা প্রয়োগ করি, এটা তরল, একটা মিষ্টি গন্ধযুক্ত এবং ঘুমের ওষুধ। তাহলে এখানে তথ্যটা বাস্তব প্রয়োগ করলাম ঘুমের ওষুধের মাধ্যমে। কাজে তথ্য এবং প্রয়োগ দুটো এখানে থাকলো। বিজ্ঞান এই কথাটাই বলে, প্রত্যেকটি বস্তুর মধ্যে যে উপাদানগুলো গতিশীল এবং প্রত্যেকটি ঘটনা গতিশীল, এই গতিশীল ঘটনায় বাস্তবে প্রয়োগ করলেই
তখনই আবার তথ্যের সেটা মূল্য থাকবে। তথ্য যদি বাস্তব না থাকতো, আবার বাস্তব থাকলে তথ্য যদি না থাকতো, তাহলে দুটার মধ্যে কোনো সামঞ্জস্য থাকতো না। তাহলে আমরা এই কথা পাইলাম যে ইথানল বা এসিটালডিহাইডকে একটি পাত্রে নিয়ে যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হয়, অর্থাৎ কক্ষ তাপমাত্রায়, এবং সেখানে কয়েক ফোঁটা ঘন সালফুরিক অ্যাসিড দেওয়া যায়, তাহলে একটু পরে দেখা যাবে সেই এসিটালডিহাইড আর নেই, সেটা একটা অন্য উপাদান হয়ে গেল। এমন একটি উপাদান হইল যেটা 3টা অণু মিলে এক অণু সৃষ্টি করলো প্যারালডিহাইড। আরও বেশি পাইলে বেশি অণু ওখানে সংযুক্ত হয়ে যাবে। এই প্যারালডিহাইড যৌগটা হইল তরল এবং মিষ্টি গন্ধযুক্ত, যার বয়লিং পয়েন্ট 128 ডিগ্রি সেলসিয়াস। আবার এটাকে যদি পাতলা সালফুরিক অ্যাসিড দ্বারা পাতিত করা হয়, পুনরায় আমরা ওই 3 অণু যে অ্যালডিহাইড ছিল সেটা আমরা ফিরে পাবো। তাহলে আমরা এটা একটা চাকরিক যৌগ। এই যৌগটার গঠনটা হচ্ছে এই ধরনের। এই অক্সিজেন, অক্সিজেন, অক্সিজেন। এখন এটাকে এখানে যদি আমরা কার্বন দিই, কার্বনের সঙ্গে এই অক্সিজেন, এই যে বন্ধনটা খুলে যাওয়াতে এটা নেগেটিভ হয়েছিল, আংশিক ঋণাত্মক, এটা ছিল আংশিক ধনাত্মক। তাহলে এখন এখানে যদি একটা কার্বন দিই, এই কার্বনের এটাও ইলেকট্রন উইথড্র করাতে এটা হয়েছিল আংশিক ঋণাত্মক, আংশিক ধনাত্মক। তাহলে এই ঋণাত্মক ধনাত্মক দিয়ে একটা সংযোগ হয়ে গেল, এবং এর সঙ্গে যুক্ত আছে CH3, এক অণু এখানে, এটার সঙ্গে আছে CH3। তাহলে এই অণুর ধনাত্মক ঋণাত্মক অংশ উৎপন্ন হওয়াতে, এই অণুর ধনাত্মক ঋণাত্মক উৎপন্ন হওয়াতে এর ধনাত্মকের সঙ্গে ঋণাত্মকের একটা বন্ধন হয়ে গেল। অপরদিকে এই কার্বনের এখানে হাইড্রোজেন এর সঙ্গে এই অণু, এই অণুতে এ যখন ইলেকট্রন দিয়েছে তখন এটা হচ্ছে ঋণাত্মক, এ হচ্ছে ধনাত্মক। তাহলে এই ঋণাত্মক ধনাত্মকের মধ্যে একটা বন্ধন হয়েছে, অপরদিকে এর ধনাত্মক এবং ঋণাত্মকের মধ্যে একটা বন্ধন হয়েছে। তাহলে এভাবে 3টি অণু একসঙ্গে যুক্ত হয়ে প্যারালডিহাইড, তরল মিষ্টি গন্ধযুক্ত একটা উপাদান পাইলাম। এখন যদি এটা আমরা নাম্বারিং করি 1, 2, 3, 4, 5, 6, তাহলে বলতে পারবো 1, 3, 5 ট্রাইমিথাইল ট্রাইঅক্সান, অর্থাৎ ট্রাইমার, 3টা মিলে একটি অণু গঠন করলো প্যারালডিহাইড। এটাকে যদি আমরা তাপ দিই, আমরা পাতলা সালফুরিক অ্যাসিড দিয়ে যদি আমরা পাতিত করি, অর্থাৎ পাতিত কথাটা মানে হলো এটাকে উত্তপ্ত করে বাষ্পায়িত করে ঠান্ডা করব, তাহলে দেখা যাবে আবার আমরা ইথানল উদ্ধার করতে পারবো। এই হলো বাস্তবতার দিক দিয়ে আমরা একটা যে যৌগ পাইলাম, এটা আবার ছিল কাল্পনিক, একটা কাল্পনিক যৌগটাকে বাস্তবে রূপান্তর করলাম। এ হলো বিজ্ঞানের একটা মর্মবাণী। তথ্য প্রয়োগ করে বাস্তবের দিকে ধাবিত হবে। তাহলে কোথায় কাল্পনিক একটা ব্যাপার ছিল, যদি দেখাতে হয় কার্বন কিভাবে ইলেকট্রনগুলো ঘূর্ণন হয়, কিভাবে হাইড্রোজেন ধরে আছে, কার্বনের সঙ্গে অক্সিজেন কিভাবে আছে, কাকে যদি দেখাইতে হয় এটা দেখানো সম্ভব না। শুধু কাল্পনিকভাবে বলা হইল 3টি অণু মিলে এক অণু গঠন করলো, সেটা একটা প্রয়োগ করে দেখা গেল একটা গুরুত্বপূর্ণ একটা ঔষধ। এখন এক্ষেত্রে আবার পাতলা সালফুরিক অ্যাসিডে পাতিত করা হয়, উত্তপ্ত করে বাষ্প করে ঠান্ডা করা হয়, তাহলে আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যাবে। এই হলো ট্রাইমার, ইথানলের ট্রাইমার গঠন। এই পরবর্তীতে আমরা 4টা অণু মিলে কীভাবে মেটালডিহাইড হয় সেটা আমরা দেখাবো। তাহলে মূল কথা হলো আমরা 3 অণু মিলে এক অণু হলো প্যারালডিহাইড। এই প্যারালডিহাইড হলো মিষ্টি গন্ধযুক্ত তরল পদার্থ, যার বয়লিং পয়েন্ট 128। তোমাদের সকলকে ধন্যবাদ।